আসসালামু আলাইকুম রাজীব ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বিডি এগ্রো ওয়ার্ল্ডে। তো এখানে আমরা মূলত আজকে যার সাথে কথা বলবো বিডি এগ্রো ওয়ার্ল্ডের কর্ণধার, বিশেষ কর্ণধার রাজীব ভাইয়ার সাথে। তো ভাইয়া, আমরা যতদূর জানি এখানে আপনার যাবতীয় ধরনের যে কৃষি মেশিনগুলো রয়েছে সব আধুনিক যন্ত্রপাতি। তো আমরা আজকে আমাদের যে দর্শক আছে তাদের কাছে আমরা উপস্থাপন করতে চাই এই যে সব নতুন নতুন আপনি যে মেশিনগুলো নিয়ে এসেছেন। জি জি। তো এগুলো দিয়ে আমাদের যে কৃষক আছে তাদের কতটা উন্নত হবে তারা, বা কতটা তারা এই থেকে হেল্প পাবে? আচ্ছা, শুধু বিডি এগ্রো ওয়ার্ল্ড শুধু কৃষকদের নিয়ে কাজ করে এটা না, কৃষকদের মেন ফোকাসে রাখছে। তারপরে আমরা যারা বেকার উদ্যোক্তা আছে, মানে যারা বেকার আছেন, যাদের বয়স অল্প এবং কাজ করার প্রতিভা আছে, তাদের জন্য অনেক মেশিনারিজ নিয়ে আসছি বা অনেক আইডিয়া নিয়ে আসছি আমরা। যাক, এটা তো অনেক ভালো একটা উদ্যোগ। তো আমরা আসলে আজকে শুনবো আপনার সফলতার গল্প, বা আপনার এই যে এত দূর বেড়ে উঠে আসা। প্রথমেই তো এত বড় প্রতিষ্ঠান অবশ্যই ছিল না, আমাদের একদম একটা গন্ডির মধ্যে ছিল। আমরা শুরুতে ছিলাম আমার বাসাতে, আমার বাসা থেকে আমরা অনলাইন করতাম, মানে অনলাইনে আমরা ভিডিও ছাড়তাম। ভিডিও ছেড়ে আমাদের শুধুমাত্র একটা মেশিন ছিল, যেটা হলো মিনি পাওয়ার টিলার। ওই ছোট্ট একটি মিনি পাওয়ার টিলার থেকে আমাদের ব্যবসা শুরু। তারপরে আমাদের আস্তে আস্তে ডেভেলপ হয়ে এখন মোটামুটি আমাদের 100-র বেশি অধিক প্রোডাক্ট আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এটা ব্যবসায়িক প্রোডাক্ট অনেক কিছুই আমরা অ্যাড করছি। কৃষিতে অনেক ডেভেলপ করছি। আমাদের কাছ থেকে নিয়ে অনেকে ড্রাগন বাগান, আমাদের মাধ্যমে ড্রাগন বাগান করছে, পলি হাউস করছে, পলি হাউসে চারা যে উৎপাদন করে চারাগুলা বিক্রি করে। তাছাড়া আমাদের কাছ থেকে আইডিয়া নিয়ে যারা নেট হাউস করছে, এখন অনেক বড় তারা ডেভেলপ করছে। নেট হাউস বলতে ওই যে ক্যাপসিকাম, টমেটো নেটের ভিতরে চাষ করা, মানে অল্প জায়গাতে বেশি ফলানো আর কি, ইত্যাদি সেক্টরে আমরা ডেভেলপ করছি। আমরা শুধু নিজে ডেভেলপ হয়েছি তাও না, আমরা আমাদের কাছে যে কাস্টমার গুলো আসে তাদেরকেও ডেভেলপ করার চেষ্টা করি। যেমন দেখেন এখানে আমাদের যে মেশিনটা, এটা সরিষার তেল ভাঙানো মেশিন। শুধু আমরা যে আমাদের কাস্টমার যে সরিষার তেল ভাঙানো মেশিন নিয়ে অন্যের সরিষা ভাঙিয়ে দিয়ে ব্যবসা করবে, সেই আইডিয়া আমরা কখনো দিই না। কারণ এই সরিষার তেল ভাঙানো মেশিন কুল ও হট ফ্রেশ মেশিন। কুল ফ্রেশ মেশিন গুলা কি হয়, আপনার প্যাকেটজাত করা যায়। মানে এখনই সরিষা ভাঙাইলো, এইখানে ফিল্টার হয়ে গেল, এই দিক দিয়ে প্যাকেটজাত হয়ে একদম বের হবে। মানে আপনি চাইলে ওই যে বোতল জাত করতে পারবেন, জাত করে আপনার অনলাইন প্লাস অফলাইন বিক্রি করতে পারবেন। অনলাইনেও সাপোর্ট আমরা দিই যে কিভাবে অনলাইনে বিক্রি করবেন, কিভাবে আপনি একটি ব্র্যান্ড আপনার নিজের নামে ব্র্যান্ড তৈরি করবেন, ব্র্যান্ডিং করবেন, সে বিষয়ে আমরা ধারণা দিয়ে থাকি। মানে শুধু যে আমরা মেশিন বিক্রি করি, শুধুমাত্র মেশিন বিক্রি করাতেই আপনারা মানে থেমে নেই, আপনারা আরো চাচ্ছেন সব বিষয়ে আরো মানে উদ্যোগ নিয়ে জিনিসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। এটা বিশাল বড় একটা উদ্যোগ। কাস্টমার আমি দেখি যে অনেক সময় আমি নিজেও একটা মেশিন কিনলাম, ওই মেশিনের কোনো সাপোর্ট পাইলাম না, আমি এটা ভুক্তভোগী। আমি এক্স্যাক্টলি এটাই কোশ্চেন করতে চাচ্ছিলাম। দেখা যাচ্ছে যে অনেকে তো মেশিনটা কিনবে বাট হয়তো তারা ব্যবহার বিধি জানবে না, সেক্ষেত্রে কি আপনারা তাদেরকে ফুল সাপোর্টটা দিচ্ছেন? আমাদের লোক যাবে তার বাসাতে গিয়ে এটা একদম সেটআপ করে ট্রেনিং করিয়ে দেখে দিয়ে আসবে যে কিভাবে চালাইতে হয়, কি করতে হয়, এবং আমাদের কাছে ফোনে সে সাপোর্ট পাবে যে কিভাবে এই মেশিনটা ব্র্যান্ডিং করতে হয়। কারণ সরিষার তেল ভাঙাইলো কিন্তু কি করতে পারলো না, ওটা বিক্রি করতে পারলো না বাজারে, কিভাবে বাজারে বিক্রি করতে হবে। কাজ তো করবে তিনি, কিন্তু মোটিভেট করার কাজটা আমরা নিই, আপনারা নিয়েছেন। এটা আসলে বিশাল বড় একটা বিষয়। আর আমি একটা বিষয় জানতে চাচ্ছি, দেখা যাচ্ছে বর্তমান যুগে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই চায় জবের পিছনে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে যে আপনার ভিন্নধর্মী একটা উদ্যোগ, এটা মানে সবার কি প্রথমে সাপোর্টটা পেয়েছিলেন? প্রথম দিকে আমাদের কষ্ট করে এই পর্যায়ে 1 বছর চলা তো অনেক কষ্টকর ছিল। তারপরে আমরা 1 বছরে 2-1টা কাস্টমার পাইছি, সেই কাস্টমারকে আমরা ডেভেলপ করছি। ডেভেলপ করার পরে ওই কাস্টমার থেকে আমাদের রিসেলিংটা বেশি। রিসেলিং বলতে একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট দিলাম, ওই কাস্টমারের মাধ্যমে আরো 5টা প্রোডাক্ট আমাদের যাচ্ছে। এই রিসেলিংটা আমাদের বেশি হওয়ার কারণে একটু এখন মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসছি, কারণ আমাদের রিসেলিংটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি, তার কারণে চলে আসছে। যেমন এই মেশিনটা দেখেন, এটা হলো ভুসি তৈরি করা মেশিন। তো ভাইয়া এই মেশিনটা আমি দেখতেছি একদমই নতুন, এই বিষয়ে আমার আইডিয়া খুবই কম, যদি আমাকে একটু খুলে মেলে বলতেন। আচ্ছা, এই মেশিনটা আসলে বাংলাদেশে একদম নতুন। এটা হলো গ্রাইন্ডার মেশিন, এইটা দিয়ে ভুসি তৈরি করা যায়। মানে গম ভুট্টা থেকে যে বাজারে গো খাদ্য ভুসি আছে না, সে ভুসিটা তৈরি করা যায়। এটা একটি ছোট পরিসরের মেশিন, মানে বাসা বাড়ির লাইনেই চলে,
ঘন্টায় প্রোডাকশন 100 কেজির মতো। 100 কেজি অনেক বড় প্রোডাকশন, কারণ ভুসি তৈরি করে 100 কেজি বাজারে প্রথম অবস্থাতে সেল করাটাই একটু টাফ। দেখেন 40 টাকা বাজারে যদি 36 টাকা কেজি গম কিনতে পাওয়া যায়, 36 টাকা কেজি গম কিনে ভুসি যদি আপনি বের করেন এখান থেকে, 1 কেজিতে তো হাফ কেজি ভুসি হবে। ওই ভুসিটা কিন্তু আপনি 50 টাকা কেজি বিক্রি করতে পারতেছেন, আপনি 50 থেকে 55 টাকা কেজি বিক্রি করতে পারতেছেন। তারপরে এই দিক দিয়ে যে আটাটা হবে, ময়দাটা হবে, এই ময়দাটা কিন্তু ওই যে রোলারের ময়দা বা বাজারের যে একদম সাদা ফ্রেশ ময়দা হয়, মানে উপরে যেমন গমের ময়দাটা কিন্তু কি হয়, ওই যে ছোবরা থাকার কারণে লাল লাল হয়, কিন্তু এটা দিয়ে করলে একদম ফ্রেশ আটা হবে, মানে একদম সাদা আটা হবে। এটা কিন্তু বাজারে আবার 55 কোনো ভাব থাকছে না, কোনো লালটে ভাব থাকবে না। এটা কিন্তু বাজারে আবার 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হয়, যেটা প্যাকেট জাত যেগুলো, সেটা কিন্তু আপনি এই মেশিন দিয়ে বিক্রি করতে পারতেছেন, মানে তৈরি করতে পারতেছেন। তো এমনি আপনার এই মেশিনটা আসার পর থেকে সেল কেমন মেশিনের? এই মেশিনের সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো। মানে ওই যে আমাদের রিসেলিং, প্রথমে যদি এক এলাকাতে একটা খাওয়াইতে পারি, হ্যাঁ একটা যদি আমরা দিতে পারি, সেক্ষেত্রে ওইখান থেকে আরো 4-5টা কাস্টমার আপনি পেয়ে যাচ্ছেন, অনেক কাস্টমার পেয়ে যাচ্ছেন, এটা একটা অনেক বড় বিষয়। তো চলুন দর্শক, আমরা আজকে জেনে নিই যারা বেকারত্ব নিয়ে ভুগছে, যারা নতুন কিছু করতে চাচ্ছে, তাদের জন্য রাজীব ভাইয়া কি রেখেছে তার প্রতিষ্ঠানে। তো ভাইয়া, বর্তমানে তো আসলে বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে গেছে, আমরা সবাই জানি, সবাই চাচ্ছে যে নিজ উদ্যোগে কিছু করতে। সেক্ষেত্রে তাদের জন্য কি কোনো কিছুর ব্যবস্থা আপনি করেছেন, বা আপনার মাথাতে কিছু আছে যে না এটার আমি এমন একটা মেশিন এনেছি আপু যার দ্বারা বেকারত্ব লাঘব হবে বা তারা তাদের কর্মসংস্থান করতে পারবে? জি জি, অবশ্যই আমি রাখছি। আসলে আপু দেখেন যে আমাদের বাংলাদেশে একসাথে অনেকেই চাকরি ছেড়ে দিয়ে অনেক গরু কিনে, মানে চাকরিতে 20 লক্ষ 30 লক্ষ টাকা পাইলো, অনেক গরু কিনে খামার শুরু করে, তারপরে কিন্তু লস হয়ে যায়। তার কারণে আমার মনে হয় যে কোনো উদ্যোগ নিবে একদম ছোট পরিসরে। আমিও কিন্তু উদ্যোগ নিয়েছিলাম একদম ছোট পরিসরে, যে আসলে এই সেক্টরটা লাভবান হওয়া যায় কিনা। তার জন্য যে কোনো বেকার থেকে যদি আপনি উদ্যোক্তা হইতে চান, তাহলে আমার মতে যে একদম ছোট পরিসরে আগে দেখতে হবে যে এইটাতে আমি ডেভেলপ, বা আপনি চাকরি করছেন, চাকরি থেকে যদি আপনি উদ্যোক্তা হন, তাহলে ওই উদ্যোগটা নিয়ে আপনার পড়াশোনা করতে, ওই উদ্যোগ নিয়ে আপনার পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হলে আপনার একদম ছোট আকারে নিতে হবে। সেরকমই আমাদের এই ছোট একটি মেশিন আছে, যেটা হলো 3 মাথার ম্যাজিক মেশিন। এই মেশিনে 2 ধরনের কাজ করা যাবে, মানে উদ্যোগ নেওয়া যাবে। এক হলো অন্যের ভাঙিয়ে দেওয়া, মানে যারা একদম লো ফ্যামিলি বা লো কিছু করতে চাচ্ছে, অন্যের ধান ভাঙিয়ে বিজনেস করতে পারবে, হলুদ মরিচ ভাঙিয়ে বিজনেস করতে পারবে, অন্যের ধানগুলো নিয়ে এসে এটাতে ভাঙাই, তারপরে আটা ময়দা সুজি ভাঙিয়ে বিজনেস করতে পারবে। আর এইটা নিয়ে যদি উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা থাকে যে আমি একটা উদ্যোগ নিলাম, তাহলে কি করবে, এই মেশিন নিয়েই সোডার চাউল, যেগুলো ওই যে আপনার একদম ফ্রেশ চাউল, ফ্রেশ চাউল বস্তাজাত করে, যেমন ওই যে আতপ চাউল হইতে পারে, বিরানির চাউল হইতে পারে, আরো অনেক ব্ল্যাক রাইস হইতে পারে, যেগুলো ব্ল্যাক রাইসের কিন্তু অনেক চাহিদা বাজারে, যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু অনেক চাহিদা। এগুলো প্যাকেটজাত করে উনি বিক্রি করতে পারবে, দোকান দোকান হোলসেলিং করতে পারবে। আবার এইটা দিয়ে আমাদের 10 ইঞ্চি এবং 8 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এই মেশিনের সাথেই যুক্ত থাকবে, এই 3 মাথার সাথে। এই গ্রাইন্ডার মেশিন দিয়ে কিন্তু খুব সহজে চাইলে তিনি হলুদ মরিচ ভাঙিয়ে কিন্তু বাজারে বাজারে বিক্রি করতে পারবে। মানে একটা মেশিনে অনেকগুলো আমরা হচ্ছে তারপরে যে ভিজা চাউলের আটা, এটা দিয়ে ভিজা চাউলের আটা, গোখাদ্য, এটাও কিন্তু উনি রিসেলিং করতে পারবে, মানে উনি সেল করতে পারবে। এই টোটালি একটা প্যাকেজ, মাত্র অল্প দামে এবং বাসা বাড়ির লাইনে। এই মেশিনটা দিয়ে আপনারা যারা বেকার উদ্যোক্তা আছে, যারা কিছু করতে চাচ্ছে, তারা কিন্তু শুরু করতে পারে। শুরুটা ছোট মেশিন দিয়ে করুক, তারপরে আমাদের অনেক বড় বড় মেশিন আছে, যে মেশিনগুলো নিয়েও কিন্তু তারপরে উনি ডেভেলপ করতে পারবে। মানে আমি চাচ্ছি যে আমাদের কাছ থেকে যারা উদ্যোগ নিতে চাচ্ছে, তারা প্রথমে ছোট আকারে শুরু করুন, ছোট আকারে শুরু করে, এটা কিন্তু ছোট আকারও না, এটা দিয়ে যদি করতে পারে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবে। কারণ হলুদ মরিচ এটা তো কম প্রোডাকশন না, যে নিজে হলুদ মরিচ ভাঙিয়ে নিজে যদি বাজারে বাজারে বিক্রি করতে পারে, মাসে মিনিমাম 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে এই মেশিন দিয়ে। তাছাড়া যদি বড় উদ্যোগ, কারণ যে কোনো উদ্যোগ নিলে কিন্তু ছোট হয় না, এটা বড় হয়।
চান আপনি মাসে 1 লক্ষ টাকাতেই, যে মাসে আমি 1 লক্ষ টাকা চাচ্ছি 1 লক্ষ টাকাতে, এটা কিন্তু চাকরি না যে 1 লক্ষ টাকা বেতন পাইলাম এই 1 লক্ষ টাকাতে আমি হ্যাপি, আমি এই টাকা দিয়ে এই করবো। উদ্যোগ কি? উদ্যোগ হলো টাকার কোনো সীমা থাকবে না, সে 1 লাখের কাছে 5 লাখ টাকা ইনকাম করতে পারবে। সেই সময় যে সময় 1 লক্ষ টাকা মাসে ইনকাম হবে, এটা চাইলে বড় করতে পারবে। শুরুটা ছোট দিয়ে করুক, আমি চাই। তো আপনি যেটা বলছেন যে একজন যারা বেকারত্ব ভুগছে বা যারা নতুন ভাবে উদ্যোক্তা হতে চাচ্ছে, তারা এই মেশিনটা নিয়ে খুব ইজিলি সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবে। এটা অনেক বড় একটা বিষয়। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর এই নতুন নতুন মেশিনগুলোর সাথে আমিও পরিচিত হলাম, তো ভীষণ ভালো লাগছে আসলে। কারণ আমাদের দেশটাই মূলত কৃষি প্রধান দেশ। কারণ এই জিনিসগুলো সব মোটামুটি সবার প্রয়োজনেই পড়বে, বিশেষ করে কৃষকদের তো অনেক বেশি, মানে তারা লাভবান হবে। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে প্রোডাক্টগুলো এইখান থেকে তৈরি হবে, মানে যার কারখানা হবে তার তো চলবে। ঘুম থেকে উঠে ভাত খাইতে হয় আমাদের, তার জন্য রাইস দরকার। তরকারি খাইতে হয়, তার জন্য আমাদের হলুদ মরিচ দরকার। পিঠা আটা খাইতে হয়, তাদের জন্য আমাদের কি দরকার? ভিজা ময়দা দরকার। মানে এটা চলবে মরার আগ পর্যন্ত চলবে। এটা অনেক বড় একটা বিষয় আমরা জানতে পারলাম। তো দর্শক, আপনারা ভালো করে জানলেন এবং বুঝলেন যে এই মেশিনগুলোর মাধ্যমে একজন কিভাবে উদ্যোক্তা হয়ে উঠা যায়। তো যারা আপনারা চিন্তা করছেন যে না আমি কিভাবে শুরু করব, তো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব আপনারা কিন্তু মেশিনগুলো আসেন, শপে আসেন, দেখে নিজেই যাচাই বাছাই করেন। এবং যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা রাজীব ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আমার মনে হয় যে বেস্ট একটা রেজাল্ট পাবেন। উনি কিন্তু শুধু মেশিন সেল করা দিয়েই কিন্তু ওনার কথা না, উনি কিন্তু মেশিন সেল করার পর থেকে এর পরবর্তীতে জগতে যে কর্মকাণ্ড রয়েছে উনি কিন্তু সব বিষয়ে হেল্প করবে ইনশাল্লাহ, উনি আমাদেরকে যতটুকু বলেছে। তো রাজীব ভাইয়া, আমরা এখানে অনেকগুলো মেশিন দেখতে পাচ্ছি। সচরাচর আমি আসলে এই ছোট টাইপের এই মেশিনগুলো খুব কম দেখেছি। আমাকে যদি একটু আইডিয়া দিতেন মেশিনগুলো সম্বন্ধে। এগুলো হলো মিনি পাওয়ার টিলার। এগুলো বিভিন্ন ধরনের, একটা মেশিনের একাধিক কাজ, এবং এক মেশিনে এক ধরনের কাজ করে। যেমন এটা হলো বেড করা টিলার। বেড করলো, নিড়ানি দিল, মানে বেডও করতে পারবে আবার নিড়ানিও দিতে পারবে। হালকা চাষের কাজও করবে। এগুলো চাষের কাজ করবে প্লাস ট্রলি টানতে পারবে। এগুলো সাধারণত সব পেট্রোল চালিত হয়। এখান থেকে যা দেখতেছেন 7 HP সবগুলাই পেট্রোল চালিত। তারপর ডিজেল চালিত অনেক বড় যেগুলো, এগুলো হলো 12 HP। 12 HP কিন্তু অনেক বড়, একসাথে 5.5 ফিট জায়গা চাষ করা যায়। মানে সময় বাঁচবে এবং খরচও অনেক কমবে। সময় বাঁচবে প্লাস খরচও অনেক কমবে। তারপরে যেটা 7 HP, এটা তো 4.5 ফিট জায়গা চাষ করে, এটাও 7 HP। আমাদের কাছে 10 HP আছে, গার্ডেন টিলার আছে, মানে বিভিন্ন ধরনের টিলার আমাদের কাছে আছে, মিনি পাওয়ার টিলার। আমরা সবসময় সচরাচর বড় পাওয়ার টিলার গুলো দেখে এসেছি, এই কারণে আসলে আমার কাছে এই প্রোডাক্টগুলো নতুন। হ্যাঁ, এই ছোট পাওয়ার টিলারের কাজ অনেক ভালো, এবং বড় পাওয়ার টিলারের চেয়ে কার্যক্ষমতাটা অনেক বেশি হয়। আসলে যুগ যত যাচ্ছে আপডেট প্রোডাক্টগুলো আসছে, এটাই আসলে নিয়ম। সবকিছুই আমরা সুবিধাগুলো বেশি পাচ্ছি। কারণ আগে আমাদের যেমন বড় শ্যালো মেশিন আমরা দেখছি যে বাপ চাচারা অনেক কাঁধে করে নিয়ে গেছে বড় শ্যালো মেশিন। আমাদের কাছে এখন অনেক ছোট ছোট শ্যালো মেশিনও আছে, যেগুলো মাত্র 12 কেজি 13 কেজি ওয়েট, কিন্তু পানিটা আগের চেয়ে অনেক বেশি উৎপাদন করার ক্ষমতা রাখে। ডেভেলপ আরো অনেক হবে। আমি যতদূর জানি যে চায়নাতে আরো অনেক ডেভেলপ হয়েছে, যদিও বাংলাদেশের মানুষ ওইগুলো প্রথম অবস্থাতে নিয়ে আসলে নিবে না। আমরা যেত পরিমাণে ডেভেলপ করছি এইটুকুনিকেই এটাকে খাওয়াইতে হবে, মানে কাস্টমারকে বোঝাইতে হবে কাস্টমারকে আসলে সুবিধাগুলো বুঝাইতে হবে। তারপরে অনেক ডেভেলপ চলে আসছে, আর এই পৃথিবীতে অনেক ডেভেলপ চলে আসছে, যেগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা বাংলাদেশে নিয়ে আসবো, এবং বাংলাদেশের কৃষিকে আমরা আরো ডেভেলপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো খুবই ভালো লাগলো ভাইয়া আপনার সাথে কথা বলে, আমারও অনেক বিষয় জানা হলো। আর দর্শক, আপনারাও যারা এই বিষয়গুলো জানতে চাচ্ছেন, যাদের এই বিষয়গুলো নিয়ে আইডিয়া খুবই কম, যারা নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের জন্য আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা আসুন বিডি এগ্রো ওয়ার্ল্ডে এবং ভাইয়ার সাথে কথা বলুন এবং মেশিনগুলো দেখুন। আপনারা যারা নিজেরা উদ্যোক্তা হতে চাচ্ছেন, নিজেরা কিছু করতে চাচ্ছেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।